হ্যালো বন্ধুগণ, নিউ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস সায়েন্স সাবজেক্ট ইংরেজি। তোমাদের কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে বলবো। তো যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। তো সবার প্রথমে বলছে, read the passage carefully and answer the question that follow। বলছে এই যে প্যারাগ্রাফ আছে বা আনসিন আছে, এখান থেকে প্রশ্নগুলির উত্তর এখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। সবার প্রথমে চলে যায় অ্যাক্টিভিটি 1, প্রথম কোশ্চেন, অ্যান্সার দ্য ফ্লো কোয়েশ্চেন, মানে সঠিক উত্তরটি লিখো খুঁজে নিয়ে। প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াট হ্যাপেন অ্যাট জন লে ফার্স্ট অ্যাসলিপ। অ্যান্সার হবে 1 quite afternoon John lay fast asleep and fell to dreaming of the land at that time the ship stood offshore from his old port। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, how did the squall arise suddenly। অ্যান্সার হবে 1 quite afternoon John lay fast asleep and in his dream the season turned repeatedly, and as it turned so did John in his bed. As a result, the cap on his head twisted round and about it cleared up a squall from the clear sky। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, describe the condition of the ship in the squall। অ্যান্সার হবে the squall hit the ship without a warning and it had been whirling above the boat, tearing the sails and snapping the spars। 4 নম্বর কোশ্চেন হবে, what did the sailors do to stop the squall। অ্যান্সার হবে the sailors tried to rid the cap of from John's head to stop the squall। Activity 2, rewrite the following sentence using future perfect tense। one is done for you। বলছে এখানে একটি টেন্স করতে হবে, ফিউচার টেন্স করতে হবে এবং একটি করে দেওয়া হয়েছে। সেটেলমেন্ট কোশ্চেনটা হচ্ছে, ইউ উইল বি ইনজিউইং দ্য টাওয়ার। এখানে তোমাদের করতে হবে যে আমি স্ট্রাকচার দিয়ে দিচ্ছি কীভাবে গঠন করতে হবে। প্রথমে তোমাদের সাবজেক্ট ধরে নিতে হবে, কোশ্চেনে যে সাবজেক্ট থাকবে সেটি প্রথমে লিখবে এবং সেল বা উইল থাকলে সেল থাকলে সেল হ্যাভ, উইল থাকলে উইল হ্যাভ, এবং থার্ড ফর্ম অফ দ্য মেন ভার্ব, মানে ভার্বের থার্ড ফর্মটা বসাতে হবে এবং অবজেক্ট যেটি থাকবে সেটি লাস্টে বসে যাবে। তো এখানে প্রশ্নতে তোমাদের একটা করে দেওয়া হবে, যেরকম ইউ উইল বি এনজয়িং দ্য ট্যুর, যেটি আমি প্রথমেই বললাম, ওইটার অ্যান্সার হবে ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য টাওয়ার। ইউটা হচ্ছে সাবজেক্ট, উইল বলেছিলাম উইল থাকলে উইল হ্যাভ, সেল থাকলে সেল হ্যাভ, এখানে উইল হ্যাভ, আর এনজয়িং এর থার্ড ফর্ম হচ্ছে এনজয়েড এবং অবজেক্ট হচ্ছে দ্য টাওয়ার বসে যাবে। এইভাবে ডি নম্বরটা হবে, বাই দিস টাইম নেক্সট ইয়ার ডিয়া উইল বি ইন্টেন্ড হেয়ার ইউনিভার্সিটি ক্লাস। তো এখানে তোমাদের ভার্ব হচ্ছে বাই দিস টাইম নেক্সট ইয়ার ডিয়া উইল বি, এবং কি বলেছিলাম উইল বি, এখানে উইল বি কিন্তু এখানে কি হবে উইল হ্যাভ, এবার ইন্টেন্ডিং এর থার্ড ফর্ম অ্যাটেন্ড এবং অবজেক্টিভ বসে যাবে হার ইউনিভার্সিটি ক্লাস। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, আই শ্যাল বি ফিনিশিং মাই লিসন বাই 10। এখানে ভার্ব হচ্ছে আই সেল, এই দেখেন আইটা হচ্ছে ভার্ব, সেল বি, এখানে কি হবে সেল হ্যাভ, ফিনিশিং আছে ফিনিশড, তারপরে সম্পূর্ণ অবজেক্ট আছে, সম্পূর্ণ অবজেক্ট বসে যাবে মাই লিসন বাই 10। তারপরে 3 নম্বরটা হচ্ছে হি উইল
দেখে উইল, হিটা হচ্ছে ভার্ব, তারপর উইল থাকলে উইল হ্যাভ, লিভিং থার্ড ফর্ম, লেফট ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়ার্কস আপ। 4 নম্বর হচ্ছে মাই ফ্রেন্ড উইল বি কামিং টু ইউর হাউস নেক্সট মান্থ। অ্যান্সার হবে এই মাই ফ্রেন্ড হচ্ছে ভার্ব মাই ফ্রেন্ড, উইল থাকলে কি বলেছিলাম উইল হ্যাভ বসে গেল, কামিংয়ে থার্ড ফর্ম কাম, আর সম্পূর্ণ অবজেক্টিভ বসে যাবে টু ইউর হাউস নেক্সট মান্থ। অ্যাক্টিভিটি 3 বলছে সাপোজ অন এ হট সামার আফটারনুন হোয়েল ইউ ওয়ার প্লেইং উইথ ইউর ফ্রেন্ড দ্য ওয়েদার চেঞ্জ সাডেনলি অ্যান্ড দ্য রেন্স কাম ডাউন অ্যান্ড সো ইউ ওয়ার কমপ্লিট ডেন্টেড রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন। তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখতে বলছে আবহাওয়া নিয়ে, যে তুমি খেলতে গেছো সেই আবহাওয়াটা কেমন ছিল। অ্যাবাউট 80 ওয়ার্ড ডিসক্রাইবিং ইউর ফিলিং অফ বিং ড্যান্স। ওরা নিজেদের মতো করে 80 ওয়ার্ডের মতো লিখতে হবে। আমি এখানে কিছু অ্যান্সার দিয়েছি, যেরকম লিখেছি নরেন্দ্রপুর, এখানে তোমার বন্ধুর কিন্তু ঠিকানা হবে নরেন্দ্রপুর, যে বন্ধুর বাড়ি যেখানে, কলকাতা 103, 14 জুলাই 2021। তো এখানে মাই ডিয়ার রোহিত, এখানে তোমরা নিজেদের বন্ধুর নাম লিখবে, লিখে তারপর তোমরা লিখবে আই হোপ ইউ আর উইল। Currently the school is closed for COVID-19, so I have not seen you in a long time. You know I can live a moment without telling you my good and bad, so I am writing you this letter. 2 days ago I was playing cricket on the ground with my neighboring friend. The sky was clear, but suddenly a squall came and covered the sky with black cloud. Then the rain came and we were completely drenched. I was tumbling with the cold water of the rain, and I know that if I do not return home, I would be reprimanded, but I could not handle the pressure of drenching in the rain and started jumping in the mud water for a while. It was an exciting moment in my life. At that time, I missed you so much. Then I come back home with completely drenched. As soon as I come home, my mother started to rebuke me, but I know only you can understand the joy of drenching in the rain. Hope to see you soon. Ending my letter here with love, your friend. তোমরা এখানে ইয়োর ফ্রেন্ডের পর নিজেদের নাম লিখবে, যে আমি লিখেছি পুলক আমার নামটা, এবং তোমরা নিজেদের বন্ধুর এখানে ঠিকানা দিয়ে দেবে রোহিত দাস, শিবসাম্রাট দাস, সোনারপুর, কলকাতা 150। থ্যাংক ইউ। এখন পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম নোটিফিকেশান পাওয়ার জন্য। আর কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে অবশ্যই কমেন্টে বা আমার ইমেল আইডিতে পাঠিয়ে দিবে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো ইমেল আইডিটি। আর ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন।